অভয়ার বাবা, ভালো থাকবেন, কোর্টে দেখা হবে। নমস্কার, আমি কুণাল ঘোষ। একটি বিষয়ে দু চারটি কথা আপনাদের বলা জরুরি। এক হচ্ছে, হ্যাঁ, আমি আরজি করে নিহত অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির মামলা করেছি। ওনার প্রতি, ওনাদের পরিবারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা, সম্মান, সহানুভূতি অবশ্যই আছে। কিন্তু এমন দু চারটি কথা উনি বলছেন, প্রতিবাদ করাটা দরকার। উনি 9 অগস্ট নবান্ন অভিযানের দিন বলে বসলেন, সিবিআই ঘুষ খেয়ে তদন্ত বিকৃত করছে, রাজ্য সরকার ঘুষ সেই টাকা দিচ্ছে, আর কুণাল ঘোষ সিজিওতে গিয়ে সেটেল করে এসছে। এটা আপত্তিকর। ওনার কাঁধে বন্দুক রেখে কেউ বা কারা এসব বলাচ্ছে, এটা নিতে পারলাম না। আমার নিজেরই সিবিআইতে আমি মাথা উঁচু করে লড়ছি, মামলা চলছে, আমি যাব ওনাদের কি সেটেল করতে? আর কেন যাব? আমি, আমার আইনজীবী অয়ন চক্রবর্তী আইনি প্রসেস কমপ্লিট করেছেন এবং আজকে আমি মানহানির মামলা করেছি। তারপরে আমি শুনলাম সাংবাদিক বন্ধুদের কাছে, ওনার বাবা আমাকে খুবই আক্রমণ করেছেন এবং বলেছেন আমি নাকি ওনাদের ফোন করে করে সেটেলমেন্টের প্রস্তাব দিতাম। আজকে এতদিন বাদে প্রথম বলছেন, মানে কতখানি মিথ্যা কেউ বলতে শেখালে লোকের মুখ থেকে এটা বেরোয়। আর ঠিক আছে, আমি ছাড় দিচ্ছি। তারপরে উনি কিছু হোয়াটসঅ্যাপ দেখিয়েছেন যে আমি তাদের সঙ্গে হোয়াটসঅ্যাপ বিনিময় কি কি করেছি। আমি হাত জোড় করে বলছি অভয়ার বাবাকে, আমি তো মামলা করেছি, আপনার কাছে তো সামন যাবে, আজ না হলে কাল যাবে, কাল না হলে পরশু যাবে। কোর্টে এসে দয়া করে এগুলোই একটু মাননীয় বিচারককে দিন। আমি যা হোয়াটসঅ্যাপ আপনার সঙ্গে বিনিময় হয়েছে, আপনি মাননীয় বিচারককে পুরোটা দিন, আর পুরোটা ওইভাবে এরকম করে না দেখিয়ে প্রিন্ট আউট করে সাংবাদিকদের দিয়ে দিন। সবাই দেখুক যে কুণাল ঘোষ অভয়ার বাবাকে কি লিখেছেন, কি লিখেছেন। দয়া করে দিন। এটা নিয়ে কোনো রহস্য বাড়াবার চেষ্টা করবেন না। আমি যা লিখেছি, আপনার ফোনে যা আছে, আপনি বিচারককে দিয়ে দিন, আপনি সংবাদ মাধ্যমকে দিয়ে দিন, সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিন। মানুষ এমনি আমায় ভালোবাসেন, আমার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা আরো বাড়বে যে কুণাল ঘোষ এগুলো লিখতে পারে, তার সেই মনটা আছে। দিয়ে দিন। আমি এগুলো 1 বছর ধরে আমার কাছে আছে, আমি দিইনি। আমি আপনার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে আমার ইমেজ বিল্ডিং করতে চাইনি। আপনাদের প্রতি শ্রদ্ধা সম্মান আছে, কিন্তু আপনাদের ঘিরে যে রাজনীতিটা হয়েছে, কুণাল ঘোষ সেই রাজনীতিটার প্রতিবাদ করেছে। ফলে আমি মানহানির মামলা করেছি। আপনাকে আজ না হলে কাল কোর্টে আসতে হবে। যে বা যারা আপনার কাঁধে বন্দুক রেখে আপনাকে এসব শেখাচ্ছে, তৈরি হয়ে আসবেন। আমার বিরুদ্ধে যা ডকুমেন্ট আছে, যা প্রামাণ্য আছে, আমি ইনভাইট করে আনছি, নেমন্তন্ন আমি করছি কোর্টে। আমার এগেনস্টে এসে কোর্টে জমা দিন। অভয়ার বাবা, ভালো থাকবেন, কোর্টে দেখা। শুনলেন তো কুণাল ঘোষ কি বললেন। টিএমসির মুখপাত্র কুণাল ঘোষ, তিনি অভয়ার বাবার বিরুদ্ধে মানহানির কেস করেছেন। কিন্তু মাননীয় কুণাল ঘোষ, আপনার কাছেও আমাদের কিছু প্রশ্ন রইল। যার মান থাকে তারই মানহানি হয়, যার মান নেই তার কি করে হয়? দ্বিতীয় কথাটা এটা বলবো যে যারা প্রতিশ্রুতি দেয়, বিশেষ করে নেতা মন্ত্রীরা, যখন সেই প্রতিশ্রুতি রাখতে পারেন না, তখন কি তার সম্মান বেড়ে যায়? তখন কি তার মানহানি হয় না? আপনার নেত্রী, আমাদের মুখ্যমন্ত্রী মাননীয়া, যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন, সেগুলো কি সব উনি পূরণ করেছেন? তাতে কি ওনার সম্মান বেড়ে গিয়েছে, মানহানি হয়নি? সেই প্রশ্ন উত্তর অবশ্যই আপনি দেবেন। ভোটের আগে উনি বলেছিলেন ডবল চাকরি, আবার এক সময় স্টেজে বলেছিলেন 10 লক্ষের চাকরি দেব। এখন সেটা তো বাদই দিন, এখন তো হাজার হাজার চাকরি চলে যাচ্ছে। এসএসসি স্ক্যাম যে কত বড় স্ক্যাম, সেটা আর কাউকে বলার অপেক্ষা রাখে না। তো এই যে ব্যাপারটা ঘটলো, এতে কি আপনার দলের বা আপনার নেত্রী
মান সম্মান বেড়ে গেল, এতে কি আপনার মানহানি হলো না? দ্বিতীয়, সিঙ্গুর থেকে যখন টাটা ন্যানো প্রজেক্ট চলে যায়, তখন মাননীয় মুখ্যমন্ত্রী বলেছিলেন যে তারা ক্ষমতায় আসলে নতুন নতুন শিল্পনগরী হবে, শিল্প হবে, কলকারখানা হবে। প্রত্যেক বছর নিয়ম করে বেঙ্গল বিজনেস সামিট হয়, সেখানে বড় বড় শিল্পপতিরা আসেন, আমরাও দেখি। এবং আজ পর্যন্ত মুখ্যমন্ত্রীকে, 3বারের মুখ্যমন্ত্রী উনি, কোথাও কোনো কলকারখানা বা ইন্ডাস্ট্রির জন্য ফিতে কাটতে ওনাকে দেখলাম না। চপ শিল্প আর ঢপ শিল্প ছাড়া তেমন কোনো শিল্প এই দেশের, মানে এই পশ্চিমবাংলার জনগণের চোখে পড়েনি। যদি আপনি কোথাও করে থাকেন তো অবশ্যই জানাবেন। এতে কি আপনার মান সম্মান বেড়ে গিয়েছে বা আপনার সরকারের সম্মানহানি হয় না? তাদের কি মান সম্মান অক্ষুণ্ণ রয়েছে? সেটাও জানাবেন। আপনি যখন তৃণমূলের মুখপাত্র হননি, তার আগে যখন সাংবাদিক ছিলেন, তখন আপনি বলেছিলেন যে প্রত্যেকটি সাংবাদিকের নিজস্বতা থাকবে এবং বাক স্বাধীনতাও থাকবে, তারা স্বতন্ত্র। কিন্তু আপনার সরকারের সমালোচনা করায় এমন অনেক ইউটিউবার, ছোট ছোট সাংবাদিক যারা প্রিন্ট মিডিয়া বা প্রেস মিডিয়ায় কাজ করছেন, দক্ষতার সাথে করছেন, আপনার সরকারের সমালোচনা করলে বা সরকারের দিকে প্রশ্ন তুললে তাদের ডেকে ডেকে বা ধরে ধরে কেস দিয়েছেন। এতে কি আপনার মান সম্মান বেড়ে গিয়েছে? আপনার কি মানহানি হয় না? আপনার নিজস্বতা কি অক্ষুণ্ণ রয়েছে? সেই প্রশ্নটাও রইল। অনেক সময় পুরনো দিনের কথা তুলে ধরা প্রয়োজন হয়ে পড়ে, তাই কিছু কথা আপনার যেটি পুরনো আপনার সামনে তুলে ধরছি। যেদিন আপনি প্রিজেন্ট ভ্যানে দাঁড়িয়ে চিৎকার করে করে বলেছিলেন সারদার বেনিফিশিয়ারি স্বয়ং আপনার নেত্রী মমতা ব্যানার্জি, আজ সে কিছু ভুলে, সব কিছু ভুলে আপনি সেখানেই আবার কেরিয়ার গড়ার চেষ্টা করছেন বা কেরিয়ার গড়ছেন। তো এটা আপনার স্বতন্ত্রতায় বা ব্যক্তি স্বাধীনতা কি লজ্জিত হচ্ছে না? এটা কি আপনার মানহানি হচ্ছে না? সম্মান অক্ষুণ্ণ আছে? সে কথাও বলবেন। চিটফান্ডের সময় আপনি বলেছিলেন প্রত্যেকটি আমানতকারীকে তার রকম রাশি ফিরিয়ে দেওয়া হবে, কিন্তু আজ পর্যন্ত অনেকেই তা থেকে বঞ্চিত আছেন, নগদ রাশিও বিন্দুমাত্র ফুটি করিও ফেরত পাননি। ভিডিওটি লম্বা হয়ে যাবে, এরকম না হলে অনেক ভুড়ি ভুড়ি উদাহরণ আছে আপনাদের সামনে রাখতে পারতাম। পরিশেষে এই কথাই বলবো, একজন বাবা মা যারা সদ্য সন্তানকে হারিয়েছে, তাও আবার নির্মমভাবে, নিষ্ঠুরভাবে তাদের একমাত্র কন্যা সন্তানকে হত্যা করা হয়েছে নির্দয়তার সাথে, ষড়যন্ত্র রচনা করে, সেই রকম একজন বাবাকে আপনি কোর্টে ডেকে মানহানির কেস করে তার জ্বালা যন্ত্রণা, তার কাটা ঘায়ে মলম দেননি, বরং নুনে ছিটে দিয়েছেন। এরকম নির্লজ্জতা, নির্দয়তা, অমানবিক মানসিকতা না দেখিয়েও তো রাজনীতি করা যেতে পারত। এ ব্যাপারে আপনাদের কি মতামত? আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।